দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওইসব ভাইদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। রফ অর্থাৎ তাক, আরবিতে হবে রফ, বাংলা অর্থ হবে তাক। গিটার অর্থাৎ ট্রেন, আরবিতে হবে গিটার, বাংলা অর্থ হবে ট্রেন। আরবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরবিয়া, বাংলা অর্থ হবে ট্রলি। দারাজা অর্থাৎ সাইকেল, আরবিতে হবে দারাজা, বাংলা অর্থ হবে সাইকেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুরসি অর্থাৎ চেয়ার, রফ অর্থাৎ তাক, গিটার অর্থাৎ ট্রেন, আরবিয়া অর্থাৎ ট্রলি, দারাজা অর্থাৎ সাইকেল। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলা অর্থ হবে উপরে। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলা অর্থ হবে নামানো। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফোক অর্থাৎ উপরে, আখের অর্থাৎ শেষ, খারবান অর্থাৎ খারাপ, নাজ্জেল অর্থাৎ নামানো, গাবল অর্থাৎ আগে। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মক্তব অর্থাৎ অফিস, তোয়াম অর্থাৎ খাবার, মারিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, গিদ্দাম অর্থাৎ সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। সিন অর্থাৎ দাঁত, আরবিতে হবে সিন, বাংলা অর্থ হবে দাঁত। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, আরবিতে হবে মিগলা, বাংলা অর্থ হবে ফ্রাই প্যান। আতিনি অর্থাৎ এদিকে দাও, আরবিতে হবে আতিনি, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে এদিকে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অরা অর্থাৎ পিছনে, সিন অর্থাৎ দাঁত, বাদেন অর্থাৎ পরে, মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, আতিনি অর্থাৎ এদিকে দাও। দুলাব অর্থাৎ কেবিনেট, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে কেবিনেট। সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে সাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। বিন্ত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্ত, বাংলা অর্থ হবে মেয়ে। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দুলাব অর্থাৎ ক্যাবিনেট, সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফুরন অর্থাৎ চুলা, বিন্ত অর্থাৎ মেয়ে, বাবটা। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। ওয়ার্দি অর্থাৎ গোলাপ, আরবিতে হবে ওয়ার্দি, বাংলা অর্থ হবে গোলাপ। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে কমলা। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। আখদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখদার, বাংলা অর্থ হবে সবুজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লোন অর্থাৎ রং, ওয়ার্দি অর্থাৎ গোলাপ, পর্তুগাল অর্থাৎ কমলা, তুফা অর্থাৎ আপেল, আখদার অর্থাৎ সবুজ। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলা অর্থ হবে সাদা। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। মাকান অর্থাৎ জায়গা,
আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে জায়গা। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবিয়াদ অর্থাৎ সাদা, গুরফা অর্থাৎ রুম, মাকান অর্থাৎ জায়গা, গুম অর্থাৎ ওঠা, নুম অর্থাৎ ঘুম। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমিল, বাংলা অর্থ হবে কর্মচারী। হাইওয়ান অর্থাৎ পশু, আরবিতে হবে হাইওয়ান, বাংলা অর্থ হবে পশু। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। মমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মমনু, বাংলা অর্থ হবে নিষেধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমেল অর্থাৎ কর্মচারী, হাইওয়ান অর্থাৎ পশু, মাহাল অর্থাৎ দোকান, কালাম অর্থাৎ কথা, মমনু অর্থাৎ নিষেধ। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মক্তব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে, শগল অর্থাৎ কাজ, ইয়াদ অর্থাৎ হাত। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। কুরসি অর্থাৎ চেয়ার, রফ অর্থাৎ তাক, গিটার অর্থাৎ ট্রেন, আরবিয়া অর্থাৎ ট্রলি, দারাজা অর্থাৎ সাইকেল। ফোক অর্থাৎ উপরে, আখের অর্থাৎ শেষ, খারবান অর্থাৎ খারাপ, নজল অর্থাৎ নামানো, গাবল অর্থাৎ আগে। মক্তব অর্থাৎ অফিস, তোয়াম অর্থাৎ খাবার, মারিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, গিদ্দাম অর্থাৎ সামনে। অরা অর্থাৎ পিছনে, সিন অর্থাৎ দাঁত, বাদিন অর্থাৎ পরে, মিগলা অর্থাৎ ফ্রাইবেন, আতিনি অর্থাৎ এদিকে দাও। দুলাব অর্থাৎ ক্যাবিনেট, সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফুরন অর্থাৎ চুলা, বিন অর্থাৎ মেয়ে, বব অর্থাৎ দরজা। লোন অর্থাৎ রং, ওয়ার্দি অর্থাৎ গোলাপ, পর্তুগাল অর্থাৎ কমলা, তুফা অর্থাৎ আপেল, আখেদার অর্থাৎ সবুজ। আবিয়াদ অর্থাৎ সাদা, গুরফা অর্থাৎ রুম, মাকান অর্থাৎ জায়গা, গুম অর্থাৎ ওঠা, নুম অর্থাৎ ঘুম। আমেল অর্থাৎ কর্মচারী, হাইওয়ান অর্থাৎ পশু, মাহাল অর্থাৎ দোকান, কালাম অর্থাৎ কথা, মমনু অর্থাৎ নিষেধ। মক্তব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে, শগল অর্থাৎ কাজ, ইয়াদ অর্থাৎ হাত। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।